দার্জিলিং আপামর বাঙালির কাছে শুধু নয়, সমগ্র ভ্রমণ পিপাসু মানুষের কাছে এক অমোঘ আকর্ষণ। চা বাগান অথবা মোনাস্ট্রি কিংবা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, এখন নতুনভাবে কিছু অফ-পেড জায়গাও, যেমন দাওয়াইপানি, তাকদাহ, লামহাতা, তিনচুলে, সিটং, যোগীঘাট, আহালধারা ইত্যাদি দার্জিলিং শহরের আকর্ষণ বাড়াচ্ছে। শহরের কোলাহল, দৈনন্দিন ব্যস্ততার মাঝে শান্ত, নিরিবিলি নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য ৩-৪ দিনের ট্যুর এই সমস্ত জায়গা ভ্রমণ পিপাসু মানুষের কাছে আদর্শ। নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি স্টেশন থেকে সহজেই এই সমস্ত জায়গাগুলি যাওয়া যায়। শিয়ালদা থেকে রাত্রি 10টা 5-এ আমরা দার্জিলিং মেল ট্রেনে উঠলাম। পরদিন 17ই মার্চ সকাল 9:30 নাগাদ আমরা এনজেপিতে পৌঁছালাম। আমরা কলকাতা থেকেই হোটেল ও গাড়ি বুক করে রেখেছিলাম। এনজেপি স্টেশনে নেমে আমরা ড্রাইভারকে কল করি। ড্রাইভারের কথা মতো আমরা স্টেশনের 2 নম্বর গেট দিয়ে বাইরে আসি। ওখান থেকেই ড্রাইভার আমাদের গাড়িতে তুলে নেয়। প্রথমে আমরা যাব দাওয়াপানি, তারপর দার্জিলিং, তারপর শিটং, তারপর ব্যাক করব কলকাতা। ড্রাইভার বলল এনজেপি থেকে দাওয়াপানি যেতে সময় লাগে 3-3.5 ঘন্টা। কেউ যদি আগে থেকে গাড়ি বুক না করে স্টেশনের কাছ থেকে ভাড়া করতে চান, তাহলে দার্জিলিং পর্যন্ত ভাড়া মোটামুটি 3,000 টাকা, আর দাওয়াপানি পর্যন্ত 3,500 টাকা। স্টেশন থেকে আমরা দাওয়াপানির দিকে রওনা দিলাম। মোটামুটি ঘন্টাখানেক পর এলাম রোহিণী টোল প্লাজা। এই রোহিণী টোল প্লাজার পর থেকে শুরু হয় পাহাড়ি রাস্তা। কিছুটা গিয়ে আমাদের খুব খিদে পেয়ে গেছিল, কারণ সকাল থেকেই আমাদের কিছু খাওয়া হয়নি। তাই আমরা একটা রাস্তার ধারে হোটেলে খাবারে ঢুকলাম। সেখানেই ব্রেকফাস্ট করলাম। হোটেলটা বেশ ভালোই ছিল।
এই সময় গাছে সাদা ও লাল সিজনিং ফ্লাওয়ার হয়। শুনলাম এই ফুল থেকে ওয়াইন বানানো হয়। তারপর এগিয়ে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই পথে সোনাদা রেল স্টেশন দেখলাম, অনেস্টি দেখলাম। তারপর চারিদিক দেখতে দেখতে প্রায় 1.5 নাগাদ দাওয়াপানি হোমস্টেতে পৌঁছালাম। জায়গাটা বেশ সুন্দর। হোমস্টে সবার সাথে আলাপ করলাম, কথা বললাম, ঘুরে ঘুরে চারিদিক দেখলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। আগে পুরনো অবস্থা ব্রিটিশদের পিরিয়ডে দার্জিলিংয়ের কোনো অস্তিত্ব ছিল না। ওদের মেন আস্তানা ছিল লেবং, সোনাদা আর হচ্ছে কার্শিয়াং। লেবংয়ে ওদের সব থেকে বড় এরিয়া, ওদের সমস্ত ক্যাম্প ফ্যাম্প থেকে শুরু করে সমস্ত কিছু এখানেই ছিল। তারপরে ওদের ব্যবসার জন্য মানে প্রয়োজনের তাগিদে যেই জিনিসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় দার্জিলিংয়ে জায়গাটা করেছে। শিলিগুড়ি থেকে আসতো মাল, নেপাল থেকে বেশি আসতো না। তার জন্য দার্জিলিংকে স্পট করে দিই, ওরা নিজেরা ডিস্ট্রিবিউট করে দিত যা প্রয়োজন। লেবংয়ে বিশাল বড় ঘোড়ার রাস্তা বল ছিল আসলে। এখন আচ্ছা, এখন ওই দার্জিলিংয়ে টুকটাক ঘোড়া বা পনিগুলো চলে। দার্জিলিং একটা আছে না ওই ঘোড়ার আস্তাবল টাইপের কি একটা আছে? হ্যাঁ, দার্জিলিং মল রোডেই তো মল রোডই আছে, হ্যাঁ হ্যাঁ। ওটা কি ওই সময়ের গাড়ি? না, ওটা রিসেন্ট পরে বানানো। পরে বানানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিজনেসের খাতিরে বিজনেসের ঘোড়াটা খাতিরে। বানিয়েছে। অ্যাকচুয়াল লেবং হচ্ছে ঘোড়ার জন্য বিখ্যাত ছিল। ওরা নেপাল থেকে, কাঠমান্ডু থেকে ঘোড়া নিয়ে আসতো। নেপালের ঘোড়া এখানে সব থেকে বিখ্যাত। বাহ, অসাধারণ ইনফরমেশন জানলাম আপনার থেকে, অসংখ্য ধন্যবাদ। আমরা স্নান সেরে লাঞ্চে বসলাম। মেনুতে ছিল গরম ভাত, ডাল, বাঁধাকপি, ডিম কষা, পাঁপড় ও স্যালাড। পরিমাণেও অনেকটা ছিল, খেতেও বেশ ভালো।
ওর ভিউ দারুণ। দারুণ ভিউ, অপূর্ব জায়গা। অন্ধকারে পাহাড়ের গায়ে বাড়ির আলোগুলো যখন জ্বলে উঠলো, তখন মনে হলো যেন পাহাড়ের গায়ে উজ্জ্বল কিছু পাথর চিকচিক করছে। সব মিলিয়ে এক কথায় দারুণ। হচ্ছে ওইখান থেকে এই যে টপ অফ দ্য হিলে দেখুন মাথার উপরে একটা সাদা লাইট জ্বলে আছে, এটা টোটালটা হচ্ছে দার্জিলিং। আর ওই ওই টাওয়ারের উপরে যেটা ওটা হচ্ছে জোরবাংলো। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে প্রপার দার্জিলিং, যেটুকু পুরো ঘন লাইট দেখা যাচ্ছে। তার ডান দিক থেকে নিচের দিকে এই নিচ অব্দি, আচ্ছা, আপনি এই নদীর ধার অব্দি পুরোটাই লেবু। এখানে নদী আছে? হ্যাঁ, এই দুটো পাহাড়ের ডিভাইডার হচ্ছে একটা নদী। বিউটিফুল। এটা বাইক থাকলে যাওয়া যেত, বাইক নেই। বিউটিফুল, খুব সুন্দর জায়গা আছে। অসংখ্য ধন্যবাদ। রাতের ডিনারে এলো রুটি ও চিকেন কষা। রাতের পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা ডিনার সারলাম। সঙ্গে দেখছি এগেন বাবু। দারুণভাবে ব্যাপারটা খাওয়ার সাথে বাইরের ভিউটা আমরা বোঝাতে পারছি না আপনাদের, সাধারণ। আমরা যে হোমস্টেতে ছিলাম তার পাশে দেখলাম ছোট ছোট সাদা ফুল, রাই ফুল। রাই গাছে প্রথম দেখলাম। আমরা মোটামুটি সকাল সকাল ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল সাদা আলুর তরকারি ও লুচি। গরম গরম লুচি দিয়ে তরকারি ভীষণ ভালো খেতে। চলো আমাদের গাড়ি আজকে প্রথম দিন ঘুরতে যাবেন না? হ্যাঁ, আমরা কালকে এসে সাইট সিন দেখতে দেখতে এসেছি। আজকে আমরা যাচ্ছি গাড়ি করে। হোমস্টে থেকে আজকে প্রথম দিন আমাদের যাওয়া। ঠিক যাওয়া এই আমাদের গাড়ির নাম্বার। ড্রাইভার ভাই, টাকদাহ অর্কিড সেন্টারটি 4000 ফুট উচ্চতায় অবস্থিত। মূলত টুকতাহ নামে পরিচিত একটি লেপচা শব্দ, যার অর্থ কুয়াশা। নামটি যুক্তিসঙ্গত, কারণ বেশিরভাগ মরশুমে জায়গাটি কুয়াশার দ্বারা লুকিয়ে থাকে।
তাকদাহ হল 1900 এর দশকে শুরু হওয়া পূর্ববর্তী ব্রিটিশ সেনানিবাস। তাকদাহ অর্কিড সেন্টার একটি বিরল এবং বিভিন্ন ধরনের অর্কিডের একচেটিয়া অভয়ারণ্য। বিশাল বৈচিত্র্যের মধ্যে এই জায়গাটি হিমালয়ের বিরল বৈচিত্র্যময় অর্কিড সহ বন্য অর্কিড সংরক্ষণ করে। কেন্দ্রটি একটি ভেষজ উদ্যানের জন্য বিখ্যাত। তাকদাহ অর্কিড সেন্টার, যা একসময় অবহেলিত ছিল, এখন ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। বর্তমানে এটি সরকারের মালিকানাধীন। শুধুমাত্র অর্কিড সেন্টার পরিদর্শনের জন্য বিপুল সংখ্যক পর্যটক এখানে আসেন। তিস্তা এবং রঞ্জিত নদীর সঙ্গমস্থলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্যের সমৃদ্ধ হওয়া সত্ত্বেও তিনচুলের শান্ত পরিবেশ তিনচুলেকে দার্জিলিংয়ের নতুন অফবিট গন্তব্য করে তুলেছে। তিনচুলে শব্দের অর্থ হল তিনটি চুল্লা বা ওভেন। এই জায়গার চারপাশে তিনটি পাহাড়ের চূড়া রয়েছে, যা দেখতে চুল্লা বা ওভেনের মতো বলে এর নাম হয়েছে। 1990 এর দশকে WWF এর সক্রিয় সহায়তায় একটি ইকো ট্যুরিজম উদ্যোগ শুরু করা হয়েছিল। উদ্যোগের অংশ হিসাবে হোমস্টের পাশাপাশি জৈব চাষের মতো অন্যান্য প্রকল্পগুলি এখানে শুরু হয়েছিল। তিনচুলের থেকে পেশক টি গার্ডেনের দূরত্ব 20 মিনিটের মতো। দার্জিলিংয়ের পাহাড়ে পর্যটন কেন্দ্র থেকে দূরে পেশক একটি মনোরম নির্মল জায়গা, যেখানে চা বাগান, চা গ্রাম, তুষারাবৃত পাহাড়, পাখি প্রজাপতি সবাই একত্রিত হয়েছে। রৌদ্রোজ্জ্বল দিনে পেশক সড়কের পুরো অংশ থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের মনোরম দৃশ্য দেখা যায়। আকর্ষণীয় সৌন্দর্য এবং বিস্তৃত চা বাগানের জন্য পরিচিত পেশক অফবিট পর্যটন প্রেমীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করছে। চা বাগানের শ্রমিকদের সাথে চা তোলা দেখা এবং তাদের সাথে কথা বলা একটি দুর্দান্ত অভিজ্ঞতা। ঘন জঙ্গলের মধ্য দিয়ে 1.5 ঘন্টা হাঁটার দূরত্বে পেশক এবং লোকচু সীমান্তে অবস্থিত পেশক জলপ্রপাত একটি আকর্ষণীয় জলপ্রপাত। তিনচুলের থেকে লামহাটার দূরত্ব 35 মিনিটের মতো। 5000 ফিট উচ্চতায় অবস্থিত লামহাটা দার্জিলিংয়ের একটি অতি মনোরম অফবিট স্থান।
লামাহাট্টায় লামা মানে বৌদ্ধ সন্ন্যাসী এবং হাট্টা মানে কুঁড়ে ঘর, যা একজন সন্ন্যাসীর বাসস্থান। 2012 সালে ইকো ট্যুরিজম স্পট হিসাবে নামকরণ করা লামাহাট্টা তার শান্ত শান্তিপূর্ণ পরিবেশের জন্য বিখ্যাত। ভৌগোলিক অবস্থান এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে লামহাটা ভ্রমণ পিপাসুদের কাছে আদর্শ স্থান। সবুজ বাগানের মধ্য দিয়ে একটি ট্রেকিং রুট তৈরি করা হয়েছে, যা পর্যটকদের পাইন গাছের মোহনীয় বলুকধাঁধা দিয়ে স্থানীয়ভাবে জোর পুকুরি যমজ পুকুর নামে পরিচিত দুটি সুন্দর পুকুরের দিকে নিয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে অর্ধদশকের পুরানো মঠটিও দেখা যেতে পারে। লামাহাট্টার পাহাড়ের চূড়ায় সুন্দরভাবে সাজানো বাগানটি একটি উল্লেখযোগ্য আকর্ষণ। সুবিধাজনক স্থানগুলিতে আশেপাশের দিকে নজর রাখার জন্য একটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। মার্চ থেকে মে মাস এবং তারপর আবার অক্টোবর থেকে ডিসেম্বর মাসকে লামাহাট্টা ভ্রমণে যাওয়ার সেরা সময় বলে মনে করা হয়। তিস্তা ও রঙ্গিত নদীর সঙ্গমস্থল এই লাভার্স পয়েন্ট। এখান থেকে অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। এক বছর আগে অবধি ও দুই নদীর সঙ্গম স্থলে যাওয়া যেত, কিন্তু এক প্রাকৃতিক দুর্যোগের পর থেকে ওপর থেকেই এর অপরূপ ভিউ দেখতে হয়।